ডিয়ার স্টুডেন্ট, আজ আমি আলোচনা করব তোমরা যারা এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে 5th সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে, তোমাদের যে ডিএসসি A1 পেপারটা রয়েছে, এই ডিএসসি A1 পেপারের যে বিগত বছরগুলোতে শর্ট কোশ্চেন পড়েছিল, তোমাদের যে 15 নম্বরের শর্ট কোশ্চেন আসে 1 নম্বর করে, সেই শর্ট কোশ্চেনের হচ্ছে 2020 সালের প্রশ্নে যেগুলো এসেছিল তার হচ্ছে উত্তরগুলো নিয়ে আজকের আলোচনা করব। এরপরে হচ্ছে আমরা বাকি ইয়ারগুলোর হচ্ছে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর আরেকটা বলে রাখি, তোমাদের হচ্ছে সিসি 11 এবং সিসি 12 পেপারের সাজেশন দেওয়া হয়ে গেছে, আর বাকি পেপারগুলো সাজেশন আমি খুব তাড়াতাড়ি দেব। তো তোমরা যারা এখনো দেখোনি তারা দেখে নাও, আমি হচ্ছে এই সপ্তাহের মধ্যে বাকি সব সাজেশনগুলো হচ্ছে আপলোড করে দেব। তো দেখো, 2020 সালে যে প্রশ্নগুলো পড়েছিল সেই প্রশ্নের কি কি উত্তর রয়েছে। তা প্রথম প্রশ্ন তোমাদের যেটা এসেছিল যে যৌনতা ও লিঙ্গের মধ্যে পার্থক্য কি। প্রথম প্রশ্ন, যৌনতা ও লিঙ্গের মধ্যে পার্থক্য কি। উত্তর হবে, যৌনতা যৌবনিকভাবে সৃষ্ট, কিন্তু লিঙ্গ নির্মিত হয় কোনো নির্দিষ্ট সমাজ সংস্কৃতির প্রেক্ষাপটে এবং সামাজিকীকরণের মাধ্যমে। আরও একটা পার্থক্য তোমরা দিতে পারো যে যৌনতা প্রাকৃতিকভাবে সৃষ্ট, কিন্তু লিঙ্গ সামাজিকভাবে সৃষ্ট। পরের প্রশ্ন, দি সেকেন্ড সেক্স এর লেখককে। উত্তর হবে সিমন দি বোভোয়া। পরের প্রশ্ন, ক্ষমতার লিঙ্গায়িত চেহারা কিভাবে কাজ করে। ক্ষমতার লিঙ্গায়িত চেহারা কিভাবে কাজ করে। উত্তর হবে, পরিবারের ক্ষেত্রে পিতার শাসন, কর্মস্থলে বা সমাজে পুরুষ পরিচালক এবং রাষ্ট্রের ক্ষেত্রে পুরুষ চালিত শাসকের ক্ষমতায় অধিষ্ঠিতকরণের মধ্য দিয়ে ক্ষমতার লিঙ্গায়িত চেহারাটি কাজ করে থাকে। পরের প্রশ্ন, মহিলা ভোটাধিকার আন্দোলনের একজন প্রবক্তার নাম লেখো। তোমরা লিখতে পারো মেরি উলস্টনক্রাফট বা লিখতে পারো জন স্টুয়ার্ট মিল। পরের প্রশ্ন, ছেদ মুক্ত নারীবাদ কাকে বলে। উত্তর হবে, ছেদ মুক্ত নারীবাদ যে কোনো প্রেক্ষাপটে অসমতার গভীরতা এবং তাদের মধ্যে সম্পর্ক বোঝার জন্য ওভারল্যাপিং সমসাময়িক নিপীড়নের সম্মুখীন হওয়া ব্যক্তিদের কণ্ঠকে কেন্দ্র করে গড়ে ওঠে। পরের প্রশ্ন, দি অরিজিন অফ ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দি স্টেট কার লেখা। উত্তর হবে ফ্রেডরিক এঙ্গেলস। পরের প্রশ্ন, টুয়ার্ডস ইকুয়ালিটি এই রিপোর্টটি কত সালে প্রকাশিত হয়েছিল। উত্তর হবে 1974 সালে। পরের প্রশ্ন, সম্মতি বয়স আইন 1891 এর মূল বিষয় কি ছিল। উত্তর হবে, সম্মতি বয়স আইনে বলা হয়েছে সম্মতি বয়স হলো সেই বয়স যা কোনো ব্যক্তিকে যৌন কর্মের সাথে সম্মতি জানাতে সক্ষম বলে বিবেচিত করে। ফলস্বরূপ একজন প্রাপ্তবয়স্ক যদি সম্মতি বয়সের চেয়ে কম বয়সী কোনো ব্যক্তির সাথে যৌন ক্রিয়াকলাপে জড়িত হন, তবে তা আইনতভাবে অবৈধ হবে। এই জাতীয় যৌন ক্রিয়াকলাপ আইনত শিশুদের প্রতি নির্যাতন বা ধর্ষণ হিসাবে বিবেচনা করা হবে। পরের প্রশ্ন, বিশাখা গাইডলাইনের বিষয় কি ছিল। উত্তর হবে, 1971 সালে সুপ্রিম কোর্ট বিশাখা বনাম রাজস্থান সরকার মামলায় কর্মক্ষেত্রে নারীর
যৌন হেনস্থা সম্পর্কিত কয়েকটি রায় দেয়। সেই রায়ে যেসব নির্দেশ কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়েছিল তাই বিশাখা গাইডলাইন নামে পরিচিত। পরের প্রশ্ন, কাজের নারীকরণ কি? উত্তর হবে শ্রম বাজারে বা কাজের বাজারে নারীর অধিকতর অংশগ্রহণকে কখনো কখনো শ্রমের বা কাজের নারীকরণ বলা হয়। পরের প্রশ্ন, ভারতে যৌন পাচার প্রতিরোধ সংক্রান্ত একটি আইনের উল্লেখ করো। উত্তর হবে POSH বা বলা যেতে পারে দি প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, যেটা 2013 সালে প্রণীত হয়েছিল, বা এটা বাংলায় বলা যায় সাধারণ যৌন হয়রানি প্রতিরোধ আইন। পরের প্রশ্ন, মাতৃতান্ত্রিক পরিবার বলতে কি বোঝায়? উত্তর হবে যে পরিবারে মাতা প্রধান থাকেন বা মাতার দিক থেকে বংশ পরিচয় দেওয়া হয় তখন তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে। পরের প্রশ্ন, CEDAW এর পূর্ণ রূপটি কি? উত্তর হবে দি কনভেনশন অন দি এলিমিনেশন অফ all forms of discrimination against women। পরের প্রশ্ন, SEWA কি কারণে পরিচিত? উত্তর হবে দি সেলফ এমপ্লয়েড ওমেন্স অ্যাসোসিয়েশন বা SEWA একটি সদস্য ভিত্তিক শ্রম, নারী এবং সমবায় আন্দোলনের সংমিশ্রণে তৈরি সংগঠন। 1972 সালে গঠিত এই সংগঠনটি মূলত স্বনিযুক্ত নারীদের অনানুষ্ঠানিক অর্থনীতিতে সংগঠিত করতে এবং সামাজিক ন্যায় বিচার, সমতা এবং আচরণের জন্য তাদের সম্মিলিত সংগ্রামে সহায়তা করার জন্য কাজ করে। পরের প্রশ্ন বা লাস্ট প্রশ্ন, অদৃশ্য শ্রম বলতে কি বোঝায় বা কি বোঝায়? অ্যান্সার হবে সাংসারিক ও গৃহস্থালির কাজে নারীরা প্রতিদিন প্রায় 8 ঘন্টা সময় ব্যয় করেন। অর্থমূল্যে পরিমাণ না হওয়ায় মজুরিহীন এ কাজের কোনো মূল্যায়ন করা হয় না। স্বীকৃতিহীন এ কাজের অর্থমূল্য পরিমাপ করলে তা পুরুষের আয়ের 3 গুণ হতো। নারীর এ ধরনের কাজকে অদৃশ্য শ্রম বলে।